সম্প্রতি সবার আলোচনায় থাকা একটি গেম জিটিএ 6 সদ্য রিলিজ হওয়া গেমটির দ্বিতীয় ট্রেলার ২৪ ঘন্টায় প্রায় ৪৭ কোটিরও বেশি ভিউ পেয়েছে। কোনো পেইড অ্যাড, সেলিব্রিটি প্রমোশন বা বিগ বাজেটের প্রমোশন ছাড়াই এমনটা হয়েছে। কিন্তু একটি ২.৫ মিনিটের ট্রেলার, আর তাতেই ইন্টারনেট দুনিয়া যেন পাগল হয়ে আছে এই গেম নিয়ে। মিস্টার বিস্টের মতো জনপ্রিয় ইউটিউবারের রেকর্ডও এই ট্রেলার ছাড়িয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, জিটিএ 6 এর প্রডিউসার কোম্পানি রকস্টার এই হাইপ কিভাবে আনল? রকস্টারের মার্কেটিং কৌশল আর 10টি কোম্পানি থেকে একেবারেই আলাদা। তারা চুপচাপ থাকে, ধৈর্য ধরে, আর তারপর একেবারে এমন কিছু বাজারে ছাড়ে যাতে কেঁপে যায় পুরো ইন্টারনেট। যেমন জিটিএ 5 রিলিজ হয়েছিল 2013 সালে, যা 12 বছর পরে এখনও বেস্ট সেলার গেম। রকস্টারের মূল কৌশল হলো স্কারসিটি, অর্থাৎ পণ্যের অভাব তৈরি করা। মানুষ যত বেশি অপেক্ষা করে, আগ্রহ ততই বাড়ে, আর রকস্টার ঠিক এই কাজই করছে। তারা বছরের পর বছর নীরব থেকে শেষমেশ একটি ট্রেলার দিয়েই ভেঙে দেয় আগের সব রেকর্ড। সে 2022 সালে একটি টুইট করে তারা জানায়, উই আর ওয়ার্কিং অন দ্য নেক্সট জিটিএ। ব্যাস, এটুকুই। এরপর নেই কোনো ছবি, না কোনো ইভেন্ট, কিছুই না। অথচ সেই ছোট্ট ঘোষণা নিয়েই পুরো গেমিং দুনিয়া আলোচনা শুরু করে। এরপর 2023 সালে হঠাৎ করে কোনো কাউন্টডাউন ছাড়াই তারা রিলিজ দেয় প্রথম ট্রেলার, আর সেখানেই বাজিমাত। 24 ঘন্টায় 90 মিলিয়ন ভিউ পায় সেটি। শুধু গেমার নয়, নন গেমার, মিডিয়া, ইউটিউবার সবাই এই ট্রেলার নিয়ে কথা বলতে থাকে। ভাবুন তো, এত কিছু হয়েছে কোনো ধরনের পেইড মার্কেটিং ছাড়াই। সোশ্যাল মিডিয়াতে আরেকটি বিষয় নিয়ে গুঞ্জন চলছে সবার মাঝে। এই জিটিএ 6 এর তৈরির খরচ নাকি বুর্জ খলিফা বানানোর খরচকেও ছাড়িয়ে গিয়েছে। যেখানে বুর্জ খলিফা বানাতে খরচ হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন, সেখানে বিশ্লেষকরা বলছেন জিটিএ 6 বানাতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। আর রকস্টার জানে তারা এই বিশাল বিনিয়োগ থেকেও লাভ তুলতে পারবে, কারণ তাদের রয়েছে বিশাল লয়াল ফ্যান বেস। এছাড়াও জিটিএ 6 রিলিজের সাথে বাড়বে কনসোল বিক্রিও, যার প্রভাব পড়তে পারে প্লেস্টেশন, এক্সবক্স এবং পিসি মার্কেটে। রকস্টারের আরেকটি বড় কৌশল হচ্ছে লিকস। 2022 সালে জিটিএ 6 এর 90টিরও বেশি ডেভেলপমেন্ট ক্লিপ লিক হয়ে যায়। অন্য কোম্পানি হলে এমন লিকে অনেক বড় ক্ষতি হয়ে যেত, কিন্তু রকস্টার তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে একটি ছোট্ট বিবৃতি দেয়, হ্যাঁ, ঘটনাটি সত্যি, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এরপর থেকে গেমিং কমিউনিটিতে সেই লিক ভিডিওগুলো নিয়ে শুরু হয় বিশ্লেষণ। ফ্রেম বাই ফ্রেম, ক্যারেক্টার, লোকেশন, মেকানিক্স সবই। ফলাফল ফ্রি মার্কেটিং। কেউ কেউ বলেন রকস্টার ইচ্ছা করেই এই লিকগুলোর সুযোগ নেয় যাতে কমিউনিটিতে সবার আগ্রহ আরও বাড়ে। রকস্টার কখনোই তাড়াহুড়ো করে না, তারা বছরে বছরে গেম রিলিজ করে না, তবে তারা যখন কিছু দেয় সেটাই হয় বিশাল কোনো ইভেন্ট। আর এই স্কারসিটি স্ট্র্যাটেজির ফলাফল দেখা যায় চোখের সামনে। জিটিএ 5 রিলিজের পর প্রথম 3 দিনেই আয় করে $1 বিলিয়ন, আর এখন জিটিএ 6 এর ক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন প্রথম সপ্তাহেই এটি $1.5 থেকে $2 বিলিয়ন আয় করে ফেলবে। ভাবুন তো, এত বিশাল আয়, সেটাও কোনো টিভি অ্যাড, ব্যানার, বিলবোর্ড ছাড়াই। কারণ রকস্টার জানে তাদের গেমের মান এতটাই ভালো যে মানুষ নিজেরাই সেটার প্রচার করবে। এই কৌশল শুধু গেম কোম্পানির জন্য না, বরং যে কোনো ব্যবসার জন্যই শিক্ষণীয়। ধরুন, আপনি যদি চাইলেই প্রোডাক্ট বের করেন, মানুষের আগ্রহ তাতে কমে যাবে। কিন্তু যদি আপনি ধীরে ধীরে কৌতূহল তৈরি করে সময় নিয়ে ভালো কিছু তৈরি করেন, তবে সেটি নিয়ে মার্কেটে তৈরি হবে আলোচনা এবং চাহিদা, আর তখন লোকে নিজেরাই সেটা নিয়ে কথা বলতে শুরু করবে। রকস্টারের মতো আপনিও যদি প্রোডাক্টের কোয়ালিটিতে বিশ্বাস রাখেন, তাহলে হয়তো আপনাকেও কোনো পেইড মার্কেটিং করতে হবে না। শেষে একটা কথা বলাই যায়, রকস্টারের মার্কেটিং মানেই অ্যান্টিসিপেশন মার্কেটিং। তারা মানুষের কৌতূহলকে কাজে লাগায়, আর এই কৌশল এমনই যে শুধু গেম কোম্পানি না, যে কোনো ব্র্যান্ড বা বিজনেসই এখান থেকে শিখতে পারে অনেক কিছু। জিটিএ 6 আমাদের দেখিয়েছে সঠিক স্ট্র্যাটেজি, শক্তিশালী প্রোডাক্ট আর গ্রাহকের বিশ্বাস থাকলে মার্কেটিং হয় ঘুমিয়ে থেকেও, আর সেটাই হচ্ছে সবচাইতে সফল মার্কেটিং। জিটিএ 6 নিয়ে আপনার এক্সাইটমেন্ট কেমন? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।